ইভ্যালুয়েশনের পরপরই আমরা তাকে আমাদের আইসিইউতে রেখেছিলাম। 2 দিন আইসিইউতে থাকার পরে আমরা তাকে 1 সেপ্টেম্বর 2টার পরে আমরা তাকে কেবিনে শিফট করি এবং কেবিনে শিফট করার পরে আজকে বলা যায় যে 10th ডে তার এই ইনজুরি। উনি যেদিন প্রথম আসেন সেদিন আমরা ওই রাতেই আমরা 6 সদস্যের একটা বোর্ড গঠন করেছিলাম এবং বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক আমরা সকল পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসাপত্র ওনাকে দিয়েছিলাম। উনি ধীরে ধীরে যখন উন্নতি করলেন তখন আমরা ওনাকে আইসিইউ থেকে কেবিনে শিফট করলাম। এখন উনি মোটামুটি স্টেবল আছেন এবং ওনার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। ওনার যে সমস্যাগুলো ছিল মূলত, যেমন ওনার যেটা আপনারা দেখেছেন যে ওনার নাক দিয়ে ব্লিডিং হচ্ছিল, নাকের হাড় ভেঙে গেছে এবং ব্লিডিং হচ্ছিল। ব্লিডিংটা কিন্তু উনি যখন একটা বেসরকারি হাসপাতালে গিয়েছিলেন সেখানে প্যাক দিয়ে দেওয়া হয়েছিল, ওনার 2 নাকেই প্যাক দিয়ে দেওয়া হয়েছিল। আমরা প্যাকটা পরের দিন খুলে ফেলেছি। এই প্যাকের উদ্দেশ্য ছিল ব্লিডিংটা স্টপ করার জন্য এই প্যাকটা দেওয়া ছিল। তো খোলার পরে আমরা কিন্তু আর ব্লিডিং দেখি নাই। তবে পরবর্তীতে যেহেতু ওখানে থেকে বেশ প্রফিউজ ব্লিডিং হয়েছিল, একটু ব্লাড আমরা যে ক্লটেড ব্লাড আমরা পরবর্তীতেও দেখেছি। এমনকি এই ব্লাডটা আরও 2-1 দিন আমরা আরও কিছুদিন থাকতে পারে, মানে মাঝে মাঝে আসতে পারে। যেহেতু ওইখান থেকে ব্লিডিং হয়েছে, একটা র সারফেস আছে, আমরা অনেক সময় নাক ঝাড়ি, তো নাকে হাতটা দিলে একটু ব্লিডিং হতে পারে, কিন্তু সেটা নিয়ে খুব অরির কিছু নয়, আমরা এটা নিয়ে ভীত না। এবং যেটা নাকের হাড় ভাঙার বিষয়টা, যে হাড়টা ভেঙেছে এটা 3টা ফ্র্যাগমেন্ট হয়েছে, কিন্তু ফ্র্যাগমেন্টগুলো ডিসপ্লেসড না, ফ্র্যাগমেন্টগুলো পজিশনেই আছে, যার ফলে ওই পজিশনে থাকলে আমরা বলছি যে আগামী 4 থেকে 6 সপ্তাহ পরে এই ফ্র্যাগমেন্টগুলো জুড়ে যাবে। ওনার নাকের কিন্তু কোনো চেঞ্জ হয় নাই, মানে ডেভিয়েশন হয় নাই, নাক যেভাবে ছিল যেরকম ছিল সেরকম ছিল আছে এখন। আর ওনার আরেকটা ফ্র্যাকচার ছিল ম্যাক্সিলার, এটা হচ্ছিল ইনকমপ্লিট ফ্র্যাকচার। আমরা বলি যে ম্যাক্সিলার কমপ্লিট ফ্র্যাকচার না, একটা লিনিয়ার ফ্র্যাকচার, মানে এটাও কিন্তু ডিসপ্লেস না। তো সেটার ক্ষেত্রেও আসলে ওই 4 থেকে 6 সপ্তাহ আমরা ওয়েট করলে ওই ফ্র্যাকচারটাও হিল হয়ে যাবে। ওনার আরেকটা সমস্যা ছিল চোখে, যেটাকে আমরা বলি সাবকনজাংটিভাল হেমোরেজ, মানে কনজাংটিভাল নিচে রক্ত জমে, চোখের আশেপাশে যে কোনো ধরনের ইনজুরিতে এই ধরনের রক্ত জমে। তো আজকে আমরা একটু আগে আমাদের বোর্ডের সদস্যদের নিয়ে দেখে আসলাম, ওই ব্লাডটা পুরোপুরি মিলে গেছে, এখন আর ওই ব্লাডটা দেখা যাচ্ছে না এবং ওনার ভীষণও ভালো আছে। যেটা নিয়ে আমরা একটু বেশি কনসার্ন ছিলাম সেটা হলো ওনার মাথায় যে আঘাত, মানে আমরা বলি মেডিকেলের ভাষায় সাব অ্যারাকনয়েড হেমোরেজ, এইটা হেমোরেজটা ছিল খুবই মাইল্ড, অল্প, রক্তের পরিমাণটা ছিল খুবই অল্প। আমরা পরের দিন উনি আইসিইউতে থাকতেই যখন আমরা আরেকটা সিটি স্ক্যান করেছি তখন আমরা দেখেছি যে এই ব্লাডটা অ্যাবজর্ব হয়ে গেছে, যে অল্প পরিমাণ রক্ত ছিল সেটা অ্যাবজর্ব হয়ে গেছে। তো এখন মোটামুটি আমি যেটা বললাম উনি স্টেবল আছেন এবং গ্র্যাজুয়ালি ওনার উন্নতি হচ্ছে। তবে আজকে আমি গতকাল পর্যন্ত যেটা দেখে আসছি, আজকে একটা জিনিস যোগ হয়েছে, সেটা হচ্ছে একটু ওনার ঠান্ডা লেগেছে, নাকটা বন্ধ, মানে ঠান্ডা লাগলে যেরকম হয় নাকে নাক বন্ধ হয়ে যায়, আর একটু জ্বর আমরা দেখলাম যে 100-র মতো ওনার জ্বর এসে, এটা কিন্তু গত রাত থেকে, মানে গতকাল পর্যন্ত উনি মানে ফ্রি ছিলেন, জ্বর ছিল না। তো আমরা আমাদের মেডিসিনের যিনি বিভাগীয় প্রধান ওনাকে ডেকেছিলাম, উনি অলরেডি দেখে গেছেন এবং উনি সাসপেক্ট করছেন যদি এটা ভাইরাল ফিভারও হতে পারে, অথবা যদি এখন ডেঙ্গু সিজন আপনারা জানেন, ডেঙ্গু চিকুনগুনিয়াও সম্ভাবনা থাকতে পারে। তো এটা এক্সক্লুড করার জন্য উনি টেস্ট লিখে দিয়েছেন, আমরা এই টেস্টটা করাবো আজকে, তাহলে আমরা জানতে পারবো যে আসলে এই জ্বরটার কারণ কী। এটাই হচ্ছে ওনার সর্বশেষ শারীরিক অবস্থা। আচ্ছা, যে ধরনের ইনজুরি হয়েছে আসলে তাতে এই ধরনের মেমোরি লস হওয়ার মানে সম্ভাবনা নাই। আমরা বলতে চাই যে ওনার এই আপনারা যদি কথা বলেন, আমরা তো রেগুলার কথা বলি, ওনার কোনো মেমোরি লস এখন পর্যন্ত আমরা দেখি নাই, এবং এই অল্প পরিমাণ যে ইনজুরি যেটা বা ব্লিডিং, এটা থেকে মেমোরি লস হয় না।
আমরা বলতে চাই যে অবনতি হয় নাই। কারণ কি, ওনারা কেন অবনতি বলছে, যে হয়তো ওই যে পরে আমি যেটা বললাম নাক দিয়ে একটু ক্লটেড ব্লাড আসছে, ওইটা যখন ধরেন ওনারা দেখেছেন, ওটা হয়তো মনে করছেন যে আবার ব্লিডিং হচ্ছে সেই জন্য। কিন্তু আমাদের ইএনটি ম্যাডাম আছেন এখানে, এই ধরনের কেসে এরকম মাঝে মাঝে একটু ব্লিডিং হতে পারে, ওটা নিয়ে কিন্তু ডাক্তাররা চিন্তা করে একটু ব্লাড আসলে। এবং এই ব্লাডটা কিন্তু অল্টার্ড ব্লাড, মানে ফ্রেশ ব্লাড না, মানে রক্তটা জমাট বেঁধেছিল এবং হয়তো কাশির সাথেও একটু আসতে পারে। ধরেন ওনার সামনে দিয়ে যখন রক্ত পড়ছে নাক দিয়ে, পিছনে আমাদের শ্বাসনালীতেও কিছু রক্ত চলে গেছিলো, সেই রক্তগুলো ধরেন ওখানে জমা ছিল, এখন কাশির সাথে অল্প আসতেও পারে। জি জি, যে কোনো হাড় ভাঙলে এরকম সময় লাগে। মানে আমরা বলি যে হাতের হাড় ভাঙলে 6 সপ্তাহ, পায়ের হাড় ভাঙলে 12 সপ্তাহ, এটা একটা বেসিক রুল। এটা আসলে সত্যি কথা, আমরা যদি ওনার জ্বর না আসতো তো আমরা হয়তো এই সপ্তাহে প্ল্যান করতে পারতাম। এখন জ্বর যেহেতু আছে, আমরা আর একটু দেখবো আর কি। আর এই সব যা এখন চিকিৎসা চলছে, এটা উনি বাসায় গিয়েও আসলে নিতে পারবে। এখন ওনার পরিবার যদি মনে করে বা উনি নিজেও যদি মনে করে, উনি যেতে পারে। আমাদের বোর্ড আমরা যেটা লাস্ট করেছিলাম এক্সটেন্ডেড বোর্ড, তাতে 10 সদস্যের বোর্ড করেছিলাম আমরা, এবং ওনারা যেটা রিকমেন্ড করেছেন যে ওনার হাসপাতাল থেকে ডিসচার্জ হওয়ার পরে নেক্সট ফলো আপে উনি আমাদের এখানেও আসতে পারে, মানে দেশেও ফলো আপ করতে পারে অথবা বাইরেও যেতে পারে, এইভাবে রিকমেন্ড করেছেন ওরা। উনি চাইলে আমরা বাসায়ও পাঠাতে পারি, তবে জ্বরটা সাবসাইড করার পরে। আমরা এখন যেহেতু জ্বর আসছে, আমরা জ্বরটা সাবসাইড করার পরে আমরা ওনাকে ছেড়ে দিতে পারবো। জি, ওনার সার্বিক অবস্থা ঘরে ফিরে যাওয়ার মতো। আমি তো বললাম যে আমাদের এরকম, আমার নিউরোসার্জন আছেন, হেড অফ নিউরোসার্জন, উনি বাংলাদেশের একজন রিনাউন্ড নিউরোসার্জন। ওনার সাথে আমি সকালেও কথা বলেছি। উনি বলেছেন যে এই ধরনের ইনজুরিতে এই ধরনের ঘটনার মেমোরি লস হওয়ার সম্ভাবনা নাই। না, ওনার সার্বিক অবস্থা স্থিতিশীল এবং উন্নতি হচ্ছে, গ্রাজুয়ালি ওনার অবস্থার উন্নতি হচ্ছে। আমরা আশাবাদী আগামী কয়েকদিনের মধ্যে উনি চাইলে বাসায় যেতে পারবেন। আমরা যেটা বললাম যে 4 থেকে 6 সপ্তাহ ওনার যে ফ্র্যাকচার যেটা আছে সেটা থেকে রিকভারির জন্য এরকম সময় লাগে। থ্যাংক ইউ। কিছু কিছু নিউজ এরকম দেখেই কিন্তু আজকে আসলে আমার সত্য ঘটনা আপনাদের জানাবে। আমিও ওই নিউজটা দেখেছি যে ওনার অবনতি হয়েছে, এই ধরনের কথা লিখছে। মানে ওনার কিন্তু ওরকম না। আচ্ছা, এটা তো আমাদের নিয়ন্ত্রণে নয়। মানে এখন ধরেন যে আমি এই যে আমার ডিপার্টমেন্টাল হেডদের নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে, আপনারা চাইলে ওনাদের সাথেও কথা বলতে পারেন। কনসার্ন ডিপার্টমেন্টের মেইন যে ইস্যুগুলো, সেই সব ডিপার্টমেন্টের হেডদেরকে আমরা রেখেছি, আপনারা চাইলে ওনাদের সাথেও কথা বলতে পারেন। হ্যাঁ, আমরা সত্যটা জানাতে চাই এবং আমরা পেশেন্টকে পেশেন্ট হিসেবে দেখতে চাই, পেশেন্টের যা যা দরকার সেভাবেই আমরা সাপোর্ট দিতে চাই। না, আমরা ধারণা করছি যে হতে পারে ঠান্ডা থেকে, যখন উনি এসির মধ্যে আছে, ওনার একটা অ্যালার্জিক রাইনাইটিসের হিস্ট্রি আছে, মানে নাকে ঘন ঘন সর্দি কাশি লাগা। ওনার ওয়াইফ বলছে যে ওনার একটা কোল্ড অ্যালার্জি আছে, ডাস্ট অ্যালার্জি আছে, এই ধরনের অ্যালার্জি থেকে হতে পারে। মানে ওনার নাক বন্ধ এবং আপনার জ্বর আসছে, যেটা আমরা বলি ঠান্ডা জ্বর আর কি, সেটা হতে পারে। এই ডিজিজের সাথে কিন্তু এইগুলো রিলেশন নাই। এটা যে কোনো মানুষের, এখন ধরেন আপনারা ডেঙ্গু সিজন হতে পারে, ডেঙ্গু হতে পারে, বা অন্য কোনো জ্বর হয়তো ভাইরাল ফিভার হতে পারে, এই ডিজিজের সাথে এটা রিলেশন নাই।